2025 সালে যদি আপনি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনার স্টেপ বাই স্টেপ কীভাবে গাইড ফলো করা উচিত সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। এবং আপনি ওয়েব ডেভেলপার দুইভাবে হতে পারেন, একটা হলো কোডিং দিয়ে আর একটা হলো কোডিং ছাড়া। সো কোডিং দিয়ে আপনি কীভাবে হতে পারবেন এবং কোন কোন কোডিং আপনার শিখতে হবে, কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, এবং কোডিং ছাড়া যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান তাহলে আপনি কিভাবে সেটা হবেন। অনেকেই কনফিউজ থাকে যে আমি কোন স্টেপের পর কোন স্টেপে আমি যাব এবং কোন ওয়েতে শিখলে আমার জন্য বেটার হবে, এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার আমার কোন সেক্টরে গেলে আমি সেখানে কাজ বেশি পাবো বা সেখানে একটা ভালো একটা ফিউচার করতে পারবো। যে আমি শুধুমাত্র এটাই বলবো না যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কোনটা চাহিদা বেশি বা ডিমান্ড বেশি, আমি এটাও বলবো যে চাকরির ক্ষেত্রে বা কোনো একটা বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে, বা আপনি যদি ফ্রিল্যান্সিং, চাকরি, বিজনেস কোনোটাই না করতে চান, আপনি যদি নিজে কিছু একটা করতে চান সেই ক্ষেত্রেও আপনি সেটা কিভাবে পারবেন বা কোনটা দিয়ে বেটার হবে। তো শুরুতে আমি বলবো যে কোডিং দিয়ে আপনি কিভাবে একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কাছে দুইটা অপশন থাকবে, একটা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর একটা হলো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো শুধুমাত্র যদি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ শিখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কাজ পাবেন ফ্রিল্যান্সিং সেক্টরে বা আপনি বাইরেও কাজ করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে কাজের পরিমাণটা সেটা একটু কমে যাবে, কারণ আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ তুলনামূলক কম। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বা আপনি চাকরির ক্ষেত্রে তুলনামূলক একটু কাজ কম থাকবে। বাট আপনি যদি শুধুমাত্র ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখেন সেই ক্ষেত্রে কাজ অবশ্যই বেশি থাকবে সেখানে। বাট ব্যাক এন্ড ডেভেলপমেন্টের সমস্যা হলো একটা, যে এইটা শিখতে 6 মাস থেকে 1 বছরের মতো সময় লেগে যায় এবং এর থেকে বেশিও লেগে যায় সামটাইম এক্সপার্ট হতে হলে। যদি আপনি কোডিং দিয়ে কাজ শিখেন বা কাজ করতে চান তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্ট দুইটাই আপনার শেখা উচিত, তাহলে আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন। এখন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার কারা? যারা আসলে এই ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুইটাই পারে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজটা শুধুমাত্র আপনার বাহিরের যে ডিজাইনটা, ওয়েবসাইটের যে ডিজাইনটা থাকবে বা কোন লেআউট আপনি বানাবেন, কীভাবে বানাবেন, কী কন্টেন্ট বসবে, এই উপরের যে ডিজাইনটা সেটা আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট দিয়ে করতে পারবেন। আর ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ হলো যে কোনো ধরনের ফাংশন আপনি অ্যাড করবেন বা কোনো একটা টেকনিক্যাল কাজ আপনি করবেন, বা পিছনে যে কাজগুলো থাকে যেগুলো টেকনিক্যাল বা কোনো একটা ফাংশন, সো এই ফাংশনটা অ্যাড করার জন্য আপনার কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজ শিখতে হবে। আপনি যদি এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে বেসিকভাবে আপনাকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এখন এই তিনটা আপনার প্রপারলি শুরুতে শিখতে হবে। তারপরে যদি আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে চান তখন সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা শিখলেই হবে। লাইক আপনি শুধুমাত্র PHP যদি শিখেন তাহলে সেটা দিয়েই পুরো ব্যাক এন্ডের ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন, এবং শুধুমাত্র যদি আপনি রুবি শিখেন বা পাইথন শিখেন সেটা দিয়েও আপনি পারবেন। এখন ইটস আপ টু ইউ যে আপনি কোনটা মেনলি শিখবেন। আপনি কি PHP শিখবেন, নাকি আপনি রুবি শিখবেন, নাকি পাইথন শিখবেন, নাকি সবগুলোই শিখবেন। এখন অনেকেই আছে যাদের খুব কোডিং করা শখ, সো তারা সবগুলোই শিখতে চায়। বাট আমি বলবো যে শুরুর পর্যায়ে আপনি যদি PHPটাও শিখেন এবং এইটারই যদি আপনি অ্যাডভান্স লেভেল শিখতে চান তাহলে আপনার বছরখানেক চলে যাবে। সো এখানে আপনার বাকি যেগুলো আছে সেগুলো আপনি তারপরে যখন আপনি কাজ করতে থাকবেন তারপরেও আপনি হালকা পাতলা একটু দেখতে পারবেন বা শিখতে পারবেন, একটা ধারণা নিলেন। এখন এইটা হওয়ার পরেই কিন্তু আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আর আমি আপনাকে বলবো যে আপনি যদি যে কোনো একটা জব করতে যান বা রিমোট ওয়ার্ক করতে চান সেই ক্ষেত্রে কিন্তু PHP ডেভেলপারের ডিমান্ড অনেক বেশি। আপনি যদি মিনিমাম কোনো একটা রিমোট ওয়ার্ক করেন কোনো একটা বাহিরের কান্ট্রির কোনো একটা ক্লায়েন্টের সাথে, তাহলে মিনিমাম অ্যারাউন্ড $3000 থেকে $5000 বা এর চেয়েও বেশি আপনি স্যালারি পাবেন মান্থলি। আপনার এই ক্ষেত্রে সুযোগটা ভালো যদি আপনি PHPতে এক্সপার্ট হন, এবং অবশ্যই আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শিখতে হবে, কারণ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শিখতে অতটা পরিশ্রম করতে হবে না যদি আপনি কোডিং শিখতে চান। আর আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্টের PHPটা শিখতে চান তাহলে 6 মাস বা 8 মাস যদি আপনি প্রপার ডেডিকেটেডভাবে টাইম দেন তাহলে এটাও আপনার আয়ত্তে এসে যাবে এবং আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারবেন। আর এর পরের যে ওয়েটা সেটা হলো নো কোডিং পদ্ধতি, বা কোডিং ছাড়া আপনি কিভাবে একজন ওয়েব ডেভেলপার হবেন। সো যদি আপনি চান তাহলে কিন্তু আপনি কোডিং ছাড়াই প্রপারলি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, লাইক ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটা থাকে সেটা আপনি পারবেন। আর ব্যাক এন্ডে যত ফাংশন থাকে বা যত ফাংশনালিটি থাকবে সে প্রতিটা জিনিসই আপনি কোডিং ছাড়াও পারবেন, সেটাও সম্ভব, এবং সেটা দিয়ে আপনি একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনার ভ্যারাইটিস ধরনের CMS আছে এবং সেগুলো ইউজ করে আপনি যাবতীয় সব কাজ করতে পারবেন। আর এই CMSগুলোর ভিতরে মোস্ট পপুলার CMS হলো ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট ইজিলি বানাতে পারবেন কোডিং ছাড়া, এবং এখানে কোনো কোডিংয়ে হেল্প প্রয়োজন না, এখানে কোনো PHP দরকার নেই, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কোনো কিছু এখানে দরকার নাই। শুধুমাত্র আপনার কাস্টমাইজ করে আপনার পুরোপুরি একটা ওয়েবসাইট আপনি বানিয়ে ফেলতে পারবেন। আর আপনি যদি এমন চান
যে আমি ইজিলি একটা ওয়েবসাইট বানাবো, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ইজিলি বানাতে পারবেন। এবং এরকম সিএমএস আরও আছে, লাইক যদি আপনি কাজ করতে চান উইক্সে কাজ করতে পারবেন, আপনি শপিফাইতে কাজ করতে পারবেন, আপনি স্কোয়ার স্পেসে কাজ করতে পারবেন। এছাড়াও আরও কিছু সিএমএস আছে, বাট সেগুলো অতটা পপুলার না, বা সবচেয়ে পপুলার হলো ওয়ার্ডপ্রেস। আর এটা নিয়েই আমি মেনলি কাজ করি এবং এটা নিয়ে আমার পুরোপুরি 9 বছরের একটা কেরিয়ার এবং স্টিল আমি কাজ করতেছি। আর এই রিলেটেড আমার একটা কোর্স আছে, সেটা হলো ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন অ্যান্ড ই কমার্স। আর যদি কেউ কোর্সে ইন্টারেস্টেড থাকেন তাহলে লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে, আপনারা চেক আউট করতে পারেন। এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিন্তু ইজিলি 2 থেকে 3 মাসের ভিতরে কাজ শিখে মার্কেট প্লেসে নামতে পারবেন এবং কাজও করতে পারবেন। আমার অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র 1 মাসের ভিতরে কোর্স কমপ্লিট করে দেন তারা মার্কেট প্লেসে কাজও পাইছে এবং কাজ কন্টিনিউ করতেছে। যাদের একটু ধৈর্য কম বা যাদের কোডিং করতে ভালো লাগে না, তারা ইজিলি চাইলে যে কোনো একটা সিএমএস দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট বানানো শিখতে পারে। এবং এটা শিখতেও আপনার বেশি একটা সময় লাগবে না এবং অতটা কঠিনও মনে হবে না, যেহেতু আপনি কোডিং দিয়ে করতেছেন না। লাইক জাস্ট আপনি কাস্টমাইজ করে, এবং কাস্টমাইজটা আপনার ভালো করে শিখতে হবে, নট যে আপনার ওটা না শিখলে হবে না। সো এইটাও আপনার ভালো করে শিখতে হবে। যদি আপনি শিখতে পারেন তাহলে ইজিলি যে কোনো একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন এবং যে কোনো ক্লায়েন্টের জন্যই কাজ করতে পারবেন। সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বলবো আপনি সিএমএস রিলেটেড কাজ বেশি এবং সেখানে সম্ভাবনাও বেশি। এবং আপনি যদি কোডিং শেখেন সেক্ষেত্রেও ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে, বাট আপনি জবের ক্ষেত্রে গেলেও সেখানেও আপনি ভালো করে জব পাবেন। কারণ অনেকেই আছে যারা কোডিং ভালো করে পারে না বা কোডিং রিলেটেড অতটা তাদের এক্সপিরিয়েন্স নাই, তারা শুধুমাত্র বেসিক পারে। এখন বেসিক পারলে হবে না, আপনাকে কোডিংয়ের ভিতরে এক্সপার্ট হইতে হবে। আর যদি আমি চাই যে আমি ফ্রিল্যান্সিং জব কোনোটাই করব না, তাহলে আপনি যদি ওয়েবসাইট বানাতে পারেন, সেই ওয়েবসাইট দিয়ে আপনি ব্লগিং করতে পারবেন, সেই ওয়েবসাইট দিয়ে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে বিজনেস করতে পারবেন। এইসব করার জন্য ওয়ার্ডপ্রেসটা বেস্ট যদি আপনি কোনো একটা বিজনেস করতে চান। এখন এটা আপনার উপর নির্ভর করবে, আপনি ভালো করে রিসার্চ করে দেখেন যে আপনার কোনটা আপনি প্রেফার করেন। আপনার যদি মনে হয় যে আমার কোডিং রিলেটেড কাজ করতে ভালো লাগে তাহলে আপনি এটা শিখতে পারেন। আপনার যদি মনে হয় যে আমার কোডিংটা ঝামেলা লাগে তাহলে আপনি কোডিং ছাড়া শিখতে পারেন। ইটস আপ টু ইউ।